রেড উইং, হ্যাঁ বলছি রেড উইং এর কথা, যেটা কুমিল্লা দক্ষিণাঞ্চলের সবচেয়ে সুন্দর এবং আধুনিক পরিপাটি একটা রেস্টুরেন্ট, যা বগুড়াবাসীর সবারই পরিচিত প্রিয় একটা জায়গা। কুমিল্লা জেলায় বগুড়া থানায় অবস্থিত এই রেড উইং রেস্টুরেন্ট পার্ক, যেটা বগুড়া পৌরসভাধীন লতিফপুরে অবস্থিত, যেটা বগুড়া আলু কোল্ড স্টোরের অপোজিটেই এই বগুড়া রেড উইং রেস্টুরেন্ট, যেটা আজকে রাতের ভিউটা অসাধারণ। যারা দিনের ভিউ দেখছেন, বগুড়ার পরিচিত যারা আছেন, আজকে দেখানোর চেষ্টা করব এই রেড উইং এর রাত্রি ভিউটা। আসলে রাত্রি ভিউটা রেড উইং অন্যরকম একটা লেভেলের ভিউ হয়, যা অনেকেই মিস করে। আমি এখন প্রবেশ করব রেড উইং পার্ক, যেটা রেস্টুরেন্ট পাশে পার্ক একসাথেই, একের ভিতর দুই আমি বলবো। আর মজার বিষয় হলো এই পার্কটা ঢোকার সময় আপনার কোনো এন্ট্রি ফি দিতে হবে না, তবে ওনারা প্রত্যেকটা রাইড 50 টাকা করে নিতেছে। আর ভিতরে দর্শনার্থী সম্পূর্ণ ফ্রি। যেহেতু এখন ভিডিও করতেছি রাত 8টার কাছাকাছি, সো এই মুহূর্তে কিন্তু ওনাদের দর্শনার্থী নাই, তবে দিনের বেলা অনেক জমে, যেহেতু বিকাল টাইম। গ্রামের ভিতরে এই রেস্টুরেন্ট বা পার্কটা সবারই পরিচিত রেড উইং পার্ক। যেহেতু গ্রামের ভিতরে এত সুন্দর, কুমিল্লাতে মেবি এই প্রথম এত সুন্দর আধুনিক গুছানো একটা পার্ক বগুড়া রেড উইং, যেটা লতিফপুর সার পদ্ধতিতে অবস্থিত। আর ওনাদের নতুন সংযোজন যে পার্কটা দেখতেছেন, পার্কটা যেহেতু এই পার্কটা ঈদে দুটো ঈদে প্রচুর পরিমাণ চলে, প্রচুর পরিমাণ ভিড় থাকে। আর অন্যদিন ছুটির দিনও মাসাল্লাহ আমরা দেখলাম যে প্রচুর পরিমাণ ক্রাউড থাকে, প্রচুর পরিমাণ দর্শনার্থী, বিশেষ করে বাচ্চাদের জন্য বেস্ট একটা অপশন। বড়দের জন্য আছে রেড উইং রেস্টুরেন্ট, সাথে আছে বাচ্চাদের জন্য রেড উইং মিনি শিশু পার্ক, যেটা টিকিট তো অনেক কম, হাতের নাগালে। এই রেড উইং পার্ক আমি বলবো যে আমার সৌভাগ্য, আমি একটু ভিডিও করছি, কোনো বাচ্চা পাইনি বা কেউ দর্শনার্থী ছিল না। তবে ভিডিও শেষ পর্যায়ে এসে দেখতেছি মোটামুটি বাচ্চারা আসছে এই যে ওনাদের আনন্দ উপভোগ করার জন্য। বাবা ছেলের সেলফিতে ব্যস্ত, সবাই মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাপি এই রেড উইং পার্ক থেকে। এগুলা তোমার আব্বু আম্মু তোমার চাচা গ্রামের সবাই দেখবে, তুমি আজকে শহর খাইছো এনে। যারা ভাবছেন যে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য রাঙ্গামাটি যাবেন, তাদের জন্য এই ঝুলন্ত ব্রিজটা, যেটা রেডিং এ আছে। আর সাথে অ্যাকুয়ারিয়াম, যেটা মাছ, যেটা দিয়ে মাছ দিয়ে আমি যেহেতু জানি লাইভ বারবিকিউ হয়, এখান থেকে ধরুন বারবিকিউ বানায়। কিন্তু পাশে আমাদের রেস্টুরেন্ট, পাশে পার্ক, এই সব মিলিয়ে আসলে একের ভিতর একটা প্যাকেজ, একের ভিতর টু থ্রি বলতে পারি, যেহেতু মোটামুটি পপুলার এই বোর্ডের ভিতরেই এই রেডিং পার্ক। তো অবশ্যই আসতে পারেন রেডিং পার্ক এর সাথে রেস্টুরেন্ট, যেটা বগুড়া লতিফপুর অবস্থিত, কলেজ পাশেই। এটা বাচ্চাদের আরেকটা খেলার জায়গা, যেটা হলো বল দিয়ে, এই যে যারা ছোটবেলা পুকুরতে চেষ্টা নিয়েছিলাম যে পুকুরে, তারা বুঝবেন 90 দশকের ছেলেরা। এটা আর ভিতরে ওই যে জাম্পিং, যেটা আমরা হাতের সাথে দেখা যায়, হলো জাম্পিং, রাবার দিয়ে জাম্পিংটা, তো এখানে আছে এই যে রেড উইং এ। অবশ্যই বাচ্চাদের কিড জিনিস হিসেবে এটা ব্যবহৃত হয়, অনেক সুন্দর পরিপাটি একটা পরিবেশে। আশা করি বাচ্চাদের ভালো লাগবে। কেমন লাগতেছে সরা খাইতে তোমার আঙ্কেল? তুবুর উঠলে দিনে তুমি দিনে, হ্যাঁ এখন তো মানুষ কম, মানুষ বেশি হলে উপরে উঠা যায়। বিশেষ করে এই রেড উইং এর পার্সোনালি আমার ওনাদের যে দোতলা বসার জায়গাটা, এটা হলো আমাদের সবচেয়ে সুন্দর লাগে, যেটা একবারে গোছালো একটা পরিবেশ আর খোলামেলা একটা পরিবেশ। আর আমরা যারা রাতের আড্ডাবাজি করি বা রাতে আড্ডাতে ব্যস্ত, তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই রেড উইং এর দোতলার মধ্যে কফির সাথে আড্ডা দেওয়াটা। যেহেতু রাত 12টা পর্যন্ত খোলা থাকে, মিড নাইট পর্যন্ত আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ। যারা আড্ডাবাজি করেন বা আমার মতো আড্ডাবাজ পছন্দ, তারা অবশ্যই এই সুযোগটা লুপে নিতে পারেন। আর বিশেষ করে এই রাতের রেডিংটা আসলে অসাধারণ সুন্দর, যেহেতু গ্রামের ভিতরে এই রেস্টুরেন্টটা, চারিদিকে সবুজ শ্যামল, আর মাঝখানে আমাদের এই রেস্টুরেন্টটা হাই রোডের পাশে। পার্সোনালি আমার কাছে দিনের রেডিং এর চেয়েও রাতের রেডিং এটা সৌন্দর্যটা খুব ভালো লাগে, উপভোগ করার মতন, যদিও আমি রাতে একটু ঘোরাঘুরি বেশি পছন্দ করি। আর এই দেখতেছেন রাতের ভিউ, রেডিং এর উপর থেকে আশেপাশের পরিবেশটা অন্ধকার আর হালকা আলোতে সবুজের ঝিলমিলি সমারোহ।
সব মিলিয়ে আসলে রাতের রাইডিং সৌন্দর্যটা অনেক ভয়ঙ্কর। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। ভুলভ্রান্তি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।